বেহালা ক্লাবে এবছরের থিম শুনলাম মন চাষ। মন চাষ শুনতেই আমার মাথায় যেটা এলো সেটা হচ্ছে রামপ্রসাদ সেনের একটা গান ছিল, মন রে তুই কৃষি কাজ জানো না। এবং আমাদের বাঙালির ইতিহাসে আড্ডা পরতে পরতে জড়িয়ে। আড্ডা এমন একটা জিনিস, তৎকালীন যুগে চণ্ডী মণ্ডপের আড্ডার থেকে শুরু করে বিভিন্ন জমিদার বাড়ির বৈঠকখানার আড্ডা বা কলকাতার বিভিন্ন বাড়ির সামনে গাড়ি বারান্দা বা রকের আড্ডা বা ফুটবল মাঠের আড্ডা বা কফি হাউসের সেই আড্ডাটা আমাদের বাঙালির জীবনে পরতে পরতে জড়িত। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বাঙালি বিশ্বাসও করে, বাঙালি তর্কও করে, এবং বাঙালি চিরকালই তার্কিক। এবং এই তর্কের চায়ের পেয়ালায় তুফান ওঠে বাঙালির যখন বাঙালি আড্ডা মারে। বাঙালির আড্ডায় প্রেম আছে, বাঙালির আড্ডায় রাজনীতি আছে, বাঙালির আড্ডায় আছে সমকালীন সিনেমা, সাহিত্য, কবিতা, নাটক। বন্ধুর প্রেমে পড়লে একটা ভালো লেখা, যে ভালো লিখতে পারে তার বন্ধুর সেই চিঠি লিখে দেওয়ার সেই সময়কার আড্ডায়, একটা বন্ধু দুঃখে, যন্ত্রণায়, বিচ্ছেদে, সব ক্ষেত্রে আড্ডা মানুষকে, বাঙালির আড্ডাকে সমকালীন করে দিয়েছে। শুধু তাই নয়, বাঙালি দীপুদা মানে বেড়াতে যেতে গেলেও ট্রেনে উঠলে নিমেষের মধ্যে পাশের সহযাত্রীর সাথে আড্ডা মারতে মারতে সারাটা রাস্তা একটা অচেনা লোকের, একটা অচেনার ফ্যামিলির সাথে এক হয়ে যায়। বাঙালি চিরকালই আড্ডা প্রিয়, এবং বাঙালির আড্ডা মারার যে ব্যাপারটা, বাঙালি যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাঙালি কিন্তু আড্ডা মারার লোক ঠিক খুঁজে বার করে নেয়। এবং এই বছর আপনারা বেহালা ক্লাবে আসুন। বেহালা ক্লাবে একটা জমিয়ে আড্ডা হবে, একটা আড্ডা মারার মতো বিষয় নিয়ে। এবার আমার প্রিয় আর্টিস্ট কৃষাণু পাল ওখানে কাজ করছেন। আসুন, তর্ক হবে, আড্ডা হবে।